মারুকে নিয়ে করা দালালের প্রথম ভিডিওটা, মানে প্রথম যে ভিডিওটা করেছিল আজকে, সেই ভিডিওটাতে দালাল প্রথমে ফ্রাস্ট্রেশন, মানে ওর যে ফ্রাস্ট্রেশনটা সেটা বার করে নিল। ও তো ফ্রাস্ট্রেটেড, কারণ কোনো মানুষের ভালো দেখলে ওর জলে ওর ফাটে, ও সহ্য করতে পারে না। কারোর ভালো, কারোর উন্নতি, কেউ সুখে আছে, এগুলো দেখলে ও সহ্য করতে পারে না। সেগুলোর জন্য ও তাকে ঠ্যাং ধরে নিচে নামাতে চলে আসে, মানে পাবলিকের কাছে খারাপ প্রমাণিত করার জন্য, এবং পাবলিকের কাছে কিছু একটা প্রমাণিত করা যে ও যেটা করছে সেটা ভুল, ও যেটা করছে সেটা খারাপ, ওর এটা উচিত হয়নি, ওর এটা করা দরকার ছিল, মানে ও নিজের কথাগুলো ফলাবার চেষ্টা করে। তো সেটা করেছে। দ্বিতীয়তে আবার এক্সপ্লেন করতে বসে গেছে, মানে ক্লারিফিকেশন দিতে বসে গেছে যে ও বলেছিল এই কারণে, ও একটা সাজেশন দিতে চেয়েছিল। ওর সাজেশন সিরিয়াসলি তোমাদের কি মনে হয়? এই বলি না, এই দালাল আর কিমা দুটো সেম ক্যাটাগরি। আজকে কিমা জয় জয়কার করছে, ভাই কিমা জয় জয়কার করছে, ভাই এর পেটে বিদ্যে নেই। এই যে কিমা, এর পেটে বিদ্যে নেই। দালালের পেটে হয়তো একটুখানি আছে, আর কিমার পেটে বিদ্যেই নেই। পেটে লাথি মারলেও ক বেরোবে না। যার জন্য আজকে এত কিছুর পরেও, যেখানে টিনা কেস তুলে নিল, কেস তুলে নিচ্ছে, ওর নামে টিনা যদি কেসটা রীতিমতো ঠিকভাবে চালিয়ে যেত না, এবং সত্যিকারের যদি ইনভেস্টিগেশন হতো, এবং সেই রকমভাবে যদি টিনা কেসটা করতো, টিনা ওর নামে যে কেসটা করেছিল না, একটা নর্মাল কেস করেছিল, কিন্তু সেই রকমভাবে যদি টিনা আরও স্টেপটা নিত, তাহলে কিন্তু এই দালাল কোথাও মুখ লুকোতে পারতো না। ওর সেই রকম ধরনেরই সাজা হতো। তাও টিনা যে লেভেলের কেস করেছিল, সেই লেভেলের কেসে কিন্তু ওকে রীতিমতো ফাটকে ঢোকার মতো কথা ছিল। এবং এই চক্রবর্তী ম্যাডাম না থাকলে, চক্রবর্তী ম্যাডামকে নিয়ে আজকে যে নোংরা কথা বলে এই যে কিমা, এই চক্রবর্তী ম্যাডাম না থাকলে কিমা ফাটকের মধ্যে একটা রাত অন্তত থাকতে তাকে হতো। ঠিক সময় চক্রবর্তী ম্যাডাম ওকে বার করে নিয়ে চলে এসেছে। এতটুকু কৃতজ্ঞতা বোধও ওই চক্রবর্তী ম্যাডামের ওপর এই কিমার নেই, কারণ কিমারকে এই পেশা রেখেই খেতে হবে। তো কিমা এই যে নিজে ফুটুনি মারছে না, এগুলো সব ঢপের। এই যে টিনা কেসটা তুললো, কেন তুললো? তাকে তো, তার জন্য যার নামে কেসটা তুলছে তাকেও তো ক্ষমা প্রার্থী হতে হবে। একটা আইনি মতে একটা জায়গায় এসেছে। তো যাই হোক বন্ধুরা, আগে আমি একটুখানি নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা দেখলাম, রাতে ভিডিও করার ইচ্ছা ছিল না, কিন্তু ভাবলাম বাবা প্রচুর কন্টেন্ট, দুটোকে নিয়ে একসাথে একটা ভিডিওই করে দিই। সেটা হচ্ছে যে এই যে কিমার কথা যেটা বলছিলাম, আগে কিমার কথাটাই বলে নিই, তারপর দালালেরটা আসছি। এই যে কিমা যে বারবার বলছে আমার জয়, আমার জয়, কিসের জয়? দিনের পর দিন টিনাকে নিয়ে নোংরাভাবে যে ধরনের নোংরামি করে, দালাল তো করেইছে, কিন্তু সব থেকে যে নোংরামি করেছে সে করেছে দিনের পর দিন এই কিমা করে গেছে। এই কিমা যে কাজগুলো করেছে, যদি সত্যি সত্যি আইনি পদক্ষেপ সেইভাবে এবং সেই লেভেলের নেওয়া হতো, আজকে কিমা কোথাও থাকতে পারতো না। আজকে বলছে না যে আইন কোনো কিছু করতে পারে না, আইন শুধু আইনের ইয়েতে চললে, শুধু এই রকম ধরনের কেস করলে শুধু হ্যারাসমেন্ট হয় না, হ্যারাসমেন্ট হয় না। শুধু হ্যারাসমেন্ট নয়, জেল পর্যন্ত হতে পারে, এবং সেই লেভেলের শাস্তি পর্যন্ত হতে পারে যদি ঠিকভাবে যাওয়া যায় তো। কারণ এই সমস্ত জিনিসগুলো বেশি দূর এগোয় না কেন, দুজনের তরফের রফাটা বেশি হয়ে যায়। এখনো পর্যন্ত বলো না, যে বা যারা কেস হয়ে করেছে প্রত্যেকেই রফা করে নিচ্ছে। তোমাদের কি মনে হয় যে টিনা এমনি এমনি কেসটা তুলে নিল? আজ থেকে মাস 3 আগে টিনার কাছে রীতিমতো উকিল মারফত কথা গেছে যে কেসটা তুলে নিলে ভালো হয়, এবং হাতে পায়ে মানে ধরে ক্ষমা চেয়েও নেবে, এবং যেরকম করে হোক। মনে আছে বেশ কয়েক মাস আগে এই কিমাই কিন্তু বলেছিল যে একদিন টিনার সাথেও তার ভাব হয়ে যাবে, হাতে পায়ে ধরে হলেও ক্ষমা চেয়ে নেবে। মনে পড়ছে কিমার সেই ভিডিওর কথাটা? ক্লিপিংস দেবো না তাই, না হলে ওই ক্লিপিংসটাও আছে। কিমা যেখানে ভিডিওতে বলছে দরকার হলে আমি টিনার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিয়ে তার সাথে ভাব করে নেব। তার মানে এরা কতটা গাটার ছাপ তোমরা চিন্তা করো। এরা মানুষকে নিয়ে বলে, এবং এদের শির দ্বারা এসে জোর পর্যন্ত নেই যে এরা যে কথাগুলো বলছে সেই কথাগুলো টিকিয়ে রাখতে পারবে, কারণ জানে এরা নোংরামি করছে। আর এদের পরিবার নোংরামি না করলে এদের পরিবার খেতে পাবে না। ঠিক যেমন দালালের পরিবার, ঠিক যেমন এই কিমার পরিবার। দেখো নি, বরের যখন শরীর খারাপ করে তখন লোকের কাছে ডিজিটালি ভিক্ষে করতে হয়। এই তো দালালের কথা, দালালকে ফোন কিনতে হয়, দালালকে বাথরুম করতে হয়, দালালকে ঘর দুয়ার করতে হয়,
মিথ্যে কথা বলে কেস চালাবো বলে। এখন শুনগে যাও, একটু আড়াআড়ি ঘোষণা করকে যাও, দালালও হয়তো এই দালালও হয়তো দেখো MSL এর ভিতরে MSL এর সাথে সেটিং ফেটিং করছে কেস তুলে নেওয়ার জন্য। অবশ্যই করছে, কারণ এরা এই ধরনেরই। ম্যান্ডিকে নিয়ে এত নোংরা কথা বললো, এই ম্যান্ডির বরকে স্যান্ডিকে চুড়ি পরিয়ে দিল, কাপড় পরিয়ে দিল, পুরুষ থেকে মহিলা বানিয়ে দিল, কত নোংরা। এখন আবার তো ভিডিওগুলোকে, পুরোনো ভিডিওগুলোকে আস্তে আস্তে ছাড়ছে। তো দেখুক ম্যান্ডি স্যান্ডি, দেখুক, লজ্জাও নেই ঘেন্নাও নেই এদের, বুঝতে পারছো? এরা অ্যাকচুয়ালি এই ক্যাটাগরিরই, এই রকম ধরনেরই, ঠিক সেই রকম। কিমার কথাও বলছি, আজকে এত কিছুর পরে টিনাও দেখলো যে দূর, আমি তো থাকবো দিল্লিতে, এখানে এসে আমাকেও সেই বারবার এই সই করা, সইসাবত করা, আসা, সেই বারবার ডেট পড়বে সেখানে আসা টিনার পক্ষে সম্ভব নয়। এখানে গোড়া যতক্ষণ না কাটছে ততক্ষণ টিনা ওখানে স্থায়ীভাবে দিল্লিতে থাকতে পারবে না, কারণ কেস কাছারির ডেট কখন পড়বে কেউ কিন্তু বলতে পারে না। অতএব সেই সময় উপস্থিত থাকতে হবে। এমন কিছু ব্যাপার থাকে, সেই সময় সইসাবতের ব্যাপার থাকে, কাছাকাছি থাকলেও সইসাবত করে দিল আলাদা ব্যাপার। দিল্লি থেকে এসে সইসাবত করা ছেলে খেলা কথা নয়, সব সময় আসা সম্ভব নয়। তো সেই জন্যই এতদিন ধরে অনেক মানুষ বলছিল যে টিনা কেন যাচ্ছে না। আশা করি এবার বুঝতে পারলে আজকে টিনার ভিডিও দেখে টিনা কেন যাচ্ছে না। কারণ টিনার এখানে অনেক কিছু কাজ আছে, যে কাজগুলো টিনাকে করে যেতে হবে। অ্যাটলিস্ট অনেক কিছু ব্যাপার থাকে যেগুলো প্রসেসে ফেলে রেখেও টিনাকে ওখানে যেতে হবে। প্রসেস করতে গেলেও কিন্তু মানুষের সাথে সময় লাগে। অনেক কিছু কেস আছে, তার হাজব্যান্ডের সাথে তার অনেক রকম কিছু ডিল আছে, অনেক কিছু কেস আছে, অনেক কিছু কেস তোলার ব্যাপার আছে, অনেক রকম বাচ্চার ব্যাপারে অনেক কিছু ব্যাপার আছে। যে হ্যাঁ, সব কিছুই তো একটা কোর্ট পেপারে সাইন করার ব্যাপার থাকে। কোর্ট পেপারে মানে আইনের মারফত, কেউ তো আর মুখের কথায় থাকে না। আমরা 10টা টাকাও মুখের কথায় দিই না, বাতি কথায়। কিছু বন্ড পেপারে সাইন করে লিখে দিতে হয়, তো সেই হিসেবে পেপারে সাইন করতে হয়, লিখে দিতে হয়, সেরকম ব্যাপার। তো সেই ক্ষেত্রে টিনা সেই জন্যই কাজগুলো ছাড়ছিল। এতদিন ধরে মানুষ যে যা নিজের মতো করে থোপে দিচ্ছে, টিনার এখানে আবার একটা হয়ে গেছে, এখানে আবার একটা পেয়ে গেছে, টিনার আবার পিছু এই, টিনা আবার এখানে পড়ে আছে, এই সেই, অনেক পুরুষের সাথে শুয়ে পড়ছে, আবার নতুন করে পুরুষ জুটে গেছে। তাহলে চিন্তা করতে পারছো, একটা মেয়ের চরিত্র, একবার যদি একটা মেয়ে ভুল কাজ করে থাকে, সেই ব্যাপারটাকে নিয়ে কিন্তু মানুষ তাকে শেষ করে দেয়। তাহলে সেই মেয়েটা যদি ভালো হওয়ার চেষ্টাও করে, মানুষ কিন্তু তাকে ভালো চোখে দেখে না, মানুষ তাকে আরও নোংরায় নামিয়ে দেয়। তাহলে এক্ষেত্রে টিনার তো কোনো দোষ নেই। টিনা তো ভেঙে বলে দিল যে কী কারণে টিনাকে এতদিন থাকতে হচ্ছে এবং কী কারণেও এতগুলো দিন এখানে থাকছে, হাসনাবাদে থাকছে। আশা করি বুঝতে পারলে। আর এই যে কিমা জয় কর বলছে না, না 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 না, কিমা পা চেটে, টিনার পা চেটে ধুয়ে ক্ষমা চেয়ে তারপর টিনা ঠিক করেছে, সিদ্ধান্ত নিয়েছে, চলো আর কি হবে, কেস তুলে নিই, এতে আর তেমন কিছু হয় না, ঠিক আছে চলো, ও ঠিক আছে, ব্যাস হয়ে যাবে, ব্যাস। আমি যদি কারোর নামে কেস করি, সেও তো চাইবে যাতে আমরা তাকে জেলে ঢুকতে না হয়, সেও চাইবে তার লয়ার দিয়ে যাতে সন্ধ্যের আগে, কোনো নারী হলে সন্ধ্যের আগে বেরিয়ে চলে আসি। সন্ধ্যে হয়ে গেলে তো লকআপে, সন্ধ্যে হয়ে গেলে তো বুঝতেই পারছো আর কোনো ব্যাপার না, সেদিনটা লকআপে থাকতেই হবে সন্ধ্যের পর, একটা টাইমের পর। তো সেই হিসেবে সেও চাইবে না, সেও চাইবে যে আমি যেমন করে দুঃখ ভিক্ষে করে, যেমন করে পয়সা দিয়ে হলেও আমি কেসটা লড়বো, কারণ কিছু করার নেই তো, অপশান নেই তার কাছে, তাকে তো বাঁচতে হবে। তো সেই জন্য টিনার পক্ষে সম্ভব নয়। সেই জন্য টিনা দেখলো যে না, চলো, হাতে পায়ে ধরছে, আর কিমাকে তো মুচলেকে জমা দিতেই হবে যে আমি ক্ষমা প্রার্থী, অতএব ঠিক আছে। টিনাও তখন কি করবে, যে চলো, উনি যখন ক্ষমা প্রার্থী, আমি কেসটা তুলে নিচ্ছি। এই তো সিম্পল কথা। তার মানে টিনাকে সেই তোকে দয়া করতে হচ্ছে, টিনার পা চাটতে হচ্ছে। ভিডিওতে বলেছিলিস না যে দরকার হলে টিনার পায়ে ধরে ক্ষমা চাইবো, এক্স্যাক্টলি। তুই এরপরেও কী করে কিমা মুখ খুলছিস? হ্যাঁ, তুই কী করেছিস, কী কাজগুলো করেছিস? দিনের পর দিন মহিলাদেরকে হ্যারাস করেছিস। আরে ভাই, শুধু টিনা কেন, ও তোর পুরনো ভিডিও দেখে যে কোনো মানুষ, পাবলিক, আম জনতা, তারাও স্টেপ নিতে পারে। যে কোনো মহিলা কমিশনও স্টেপ নিতে পারে তোর নিয়ে। যদি মহিলা কমিশনের কাছে গিয়ে রিপোর্ট করা হয় না তোর নামে, রীতিমতো তোকে তুলে নিয়ে আসবে, উদ্যম আগে দেবে, আগা পাঁচতলা দেবে, যে তুই মেয়ে হয়ে মহিলাদেরকে নিয়ে এরকম নোংরা কথা বলিস, এরকম করিস, তোর বাড়িতে মেয়ে আছে, তারপর তো তোকে আইনের হাতে তুলবে। কি ভাবছিস তুই খুব ভালো কাজ করেছিস, আবার বড় বড় কথা বলছিস? শালা বুড়ি আদ্দামড়ি অবস্থা, মানে না, এই রকম ভাষাতেই একে বলতে হয়। ভাবি যে খারাপ কথা বলবো না, কিন্তু বেরিয়ে যায়। এর একটা বাড়িতে মেয়ে আছে এই বয়সী, এখনও পর্যন্ত কোনো গিল্টি ফিল নেই। এখনও পর্যন্ত বলে কি না যে তোমার কি বলে, ওর নাকি জয় হয়েছে, ওর নাকি এই হয়েছে, টিনা নাকি অন্য মানুষদের মুখে জুতো মেরে দিয়েছে। তোর মুখে জুতো মেরেছে, তোর সেটুকু বোঝার ক্ষমতাও নেই, তোর তো পেটে বিদ্যেও নেই। হ্যাঁ, জন্ম যেটা সেটা ওই জন্যই বলে, জানিস তো, যে সব কিছু একসাথে রিলেটেড থাকে, ওই জন্য বলে সব রিলেটেড থাকে, একটার সাথে একটা কানেকশান থাকে। তোর ঠিক সেই রকম ধরনের দশা। তুই তাহলে তোর সন্তানদের শিক্ষা দিবি কী করে বল না? বুঝতে পেরেছিস? তোর কপালটাও ওই জন্য ওই রকম ধরনের।
যাই হোক, এর কথা বাদ দাও, কি মার তো গেছে, ওর সেটে গেছে, ও বুড়ি হয়ে গেছে, ওর সব সেটে গেছে। যাই হোক, এবার হচ্ছে বন্ধুরা দালালের কথায় আসি। দালালের মারুর ওই যে ওয়াশিং মেশিন নেওয়া, ইন্ডাকশান, হ্যানা ত্যানা, এগুলো না ও সহ্য হচ্ছে না। কারণ দেখো, কারোর ভালো দেখলে তো জ্বলে না, ও তো সহ্য করতে পারে না যে ওর বাড়িতে এখনো পর্যন্ত ওয়াশিং মেশিন নেই। কেন নেই? দালালের বাড়িতে ওয়াশিং মেশিনের দরকার কি? দালালের বর তো কেচে দেয়, দালালের বর তো ধোবা যাই বলো, ধোপার কাজ করে, তাই না? তো সেই হিসেবে দালালের বর কেচে দেয়। আরে ভাই, এর মধ্যে এর নিজের ছাড়া কারোর কথাই ভাবে না। এ থোড়ি, তোমরা কি ভাবো? তোমরা ভাবো যে এর বরের কথা ভাবে? আজকে আমি আমার স্বামীর কথা আগে ভাববো, আমার স্বামীর চলা ফেরা, তার কষ্ট দুঃখটা আগে দেখব। আমার ঘর বাড়ি পরে হবে, আগে আমার ভালোবাসার মানুষটা, যাকে নিয়ে আমি থাকবো। বাড়ি তো ইট কাঠ পাথরের, তাই না? আমি আগে সুখে থাকবো সেটা দেখব, না যে মানুষটা আমার সঙ্গে আছে আমি তার খুশিটা সুখটা আগে দেখব? এই দালালের বর আজকে সারা জীবন, মানে যত বছর ওই ইউটিউবে এসেছে দেখি, একটা ওই সাইকেল নিয়ে রীতিমতো যাতায়াত করে। পারলে একটা স্কুটি বা বাইক একটা কিনে দিতে পারে না? দালাল পারে না? সব পারে। কারণ কেন করে না? তার কারণ ও শুধু নিজের কথা ভাবে, ও নিজের ছাড়া আর কারোর কথা ভাবে না। তোমরা আশা করি এতদিনে নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো, নিশ্চয়ই বুঝতে পেরেছো। না হলে ও যখন ফ্ল্যাটে গেল তখন ওর বরকে বলে যে সোফাটা পর্যন্ত দিয়ে যাও, সোফাটা পর্যন্ত শুধু জায়গা নেই বলে ওর নিয়ে যায়নি, আরও কত জিনিসপত্র, ঘরে সব কিছু। বারবার বলতো না যে আমি করেছি, ভোগ করবে, আমি করেছি, ওগুলো সবই আমার টাকায়, তাহলে খুলে দিয়ে দাও, ঝগড়ার সময় বলেছিল না? তার মানে এ কতটা নিশ্চিন্তা করো, এর কাছে মানুষ কোনো দিনই প্রায়োরিটি পায় না বলেই তো আজকে মানুষের জীবন নিয়ে এইভাবে খেলতে পারে। আজকে এমএসএলকে নিয়ে কিভাবে নোংরামি করেছিল তোমাদের তো মনে আছে নিশ্চয়ই। এমএসএল কি থেমে গেছিলো কেস খেয়ে? ম্যান্ডি সোনার নিভাই বলে ম্যান্ডি কাছে নিয়েছিল, তারপর সেই ম্যান্ডিকে পর্যন্ত দিনের পর দিন বিক্রি করে গেছে। ম্যান্ডির বর যখন বুকে টেনে নিয়েছে, সবাই যখন চুপ করে গেছে, তখন কিন্তু এর সহ্য হয়নি। কেন না? সুখে সংসার করবে, আমাকে ইগনোর করে। ভাই, তার স্বামীর সাথে সে সংসার করছে, তাকে একটা সময় দিতে হবে, কিন্তু এ ইগনোরেন্স সহ্য করতে পারে না। কারণ সব জায়গায় দালালি করে বেড়াতে হবে তো ওকে প্রায়োরিটি দেবে না। স্বামী স্ত্রী সংসার করবে, ব্যাস একদম ওর চোখের আগুনে পুরো ছাই হয়ে যাবে সব কিছু। ঠিক সেটাই করেছে ও ম্যান্ডির সাথেও। আজকে স্যান্ডির কোনো, ওদের কথা বাদ দাও, ওদের তো কোনো নিজস্বতা বলে কিছু নেই। স্যান্ডিও পুরুষ মানুষ, ওর কোনো নিজস্বতা নেই, যার জন্য দালালের সাথে সম্পর্ক রাখছে। আদারওয়াইজ কোনো ভদ্রবাড়ির মানুষজন কেউ সম্পর্ক রাখে না, তাই না? একটা সাপকেও তবু ঘরের মধ্যে ঠাঁই দেবে যে ঠিক আছে চলো, তাকেও একটা স্কোপ দেবে, বাট যে হ্যাঁ মা মনসা এইটা ভেবেও। বাট দালালকে, এর মতো খতরনাককে, এ কাকে কি করেছে? সুজাতাদির ঘাড়ে ভর করে ম্যান্ডির কাছ থেকে কেস তুলিয়েছে, ও সুজাতাদিকে দেখো লাথি মারছে সুজাতাদিকে। এ কাউকে সম্মান দিতে পারে না, নিজের স্বামীকে পর্যন্ত এরকমভাবে ব্যবহার করে। তাহলে বুঝতে পারছো যে নিজের স্বামীর কথা ভাবে না, যে নিজের স্বামীকে দিয়ে জামা কাপড় কাচানো করায়। আমরা তো সবাই সব কিছু দেখেছি। আজকে নিজের স্বামীর জন্য কোনো কিচ্ছু ভালো না, শুধু নিজের জন্য, নিজের পোশাক, নিজের সব কিছু। কোনো দিন দেখেছো স্বামীকে এটা গিফট করছি, স্বামীর জন্য এই এত ভালো একটা জিনিস, নিজের জন্য আইফোন, নিজের জন্য আবার কি আইফোন আবার বিক্রি করে দেবো, এটা কিনেছি ওটা বিক্রি করে দেবো, এটা করে দেবো। কেন বলো তো? তার কারণ হচ্ছে ওকে দেখাতে হচ্ছে যে আমার ক্ষমতা আছে, দেখো আমি করছি। বাট তোকে তো ডিজিটালি ভিক্ষে করতে হয়েছিল, বাট মারুকে কি ডিজিটালি ভিক্ষে করতে হচ্ছে? মারুর কাছে একটা খাটিয়ে স্বামী আছে। মারু বলে না যে আমার স্বামীর টাকায় জল গরম হয় না। মারুর স্বামীর একটা দোকান আছে, মারুর স্বামী দিন রাত পরিশ্রম করে। শুধু মারুর একার টাকা না, মারুর স্বামীও পরিশ্রম করে। মারুর স্বামী মারুর টাকায় খায় না, সে তার সারা দিন থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে সেও তার টাকা ইনকাম করে আনে। কিন্তু তাতে মারুকে কোনোদিন বলতে শুনেছিস যে আমার বরের টাকা জল গরম হয় না, তার জন্য আমাকে ব্লগিং করতে হয়? মারু তো ব্লগিং অনেক আগে থেকেই করছে। কিন্তু পুরুষ মানুষটা দেখ, বইয়ের টাকায় কিন্তু খায় না, তাই সে কিন্তু প্রচুর পরিশ্রমী। আবার বইয়ের কেয়ার করে কত সুন্দর দেখ, সকালবেলা উঠে বউকে চা করে দেয়। ঠিক একটা পুরুষ মানুষ, একটা স্বামী স্ত্রীর মধ্যে যে সুন্দর বন্ডিং থাকা দরকার, সেই বন্ডিংটা সুন্দরভাবে মারুর কাছে আছে। কিন্তু তোর তো এগুলো দেখলে জ্বলবে না, তুই তো সহ্য করতে পারবি না, কারণ ভালো তো তুই পছন্দ করিস না। আমাদের যেমন কি দেখলে ভালো লাগে, বাহ মেয়েটা সুখে আছে, খুব খুশিতে আছে, ভগবানের ঘর এরকম সুখে খুশিতে ভরিয়ে দিই, কারোর যেন কোনো কুনজর না লাগে।
তোর মতো দালালের নজর থাকলে, কুনজর থাকলে আর কারো কুনজরের দরকার আছে বলে আমার অন্তত মনে হয় না, তাই না? প্রত্যেকটা মুহূর্তে। এবার অনেকেই একটা কথা বলছে যে এটা কেন কিনছো, ওটা কেন কিনছো, গয়না কিনতে পারতে, এটা কিনতে পারতে। দেখো, সোনা মানুষের অনেকের শখ থাকে, হয়তো মারুর সোনার থেকেও মেন ইম্পর্টেন্ট হচ্ছে সাংসারিক জিনিসগুলো, যেটা ওদের সংসারের কাজে লাগবে। একটা বাড়িতে কাঁচা কুচি, এই যে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে এই করছে, একটা মেয়ের শরীরের ব্যাপারও আছে। দুদিন পর একটা সংসার করছে, দুদিন পর বাচ্চা কাচ্চা হবে, সব কিছু হবে। তো একটা এই যে ওয়াশিং মেশিন, এই যে ফ্রিজ, এই যে আলমারি, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু বাড়ির সব থেকে সংসারের জিনিস। সংসার ওরা যখন ভাড়া বাড়িতে আছে আপাতত, সেই জায়গায় একেবারে ওয়াশিং মেশিনের দাম তো সেই লেভেলের নয় যে হ্যাঁ ওই টাকাতে একটা বিরাট বড় ফ্ল্যাট হয়ে যাবে বা বিরাট বড় বাড়ি হয়ে যাবে। হ্যাঁ, ভগবানের ইচ্ছা থাকলে ওরা আস্তে আস্তে সেই জায়গাটা ঠিক রোজগার করে কামিয়ে নিতে পারবে। যদি মানে কি বলবো, ওরা যদি ইনস্টলমেন্টও যদি কোনো কিছু নিয়ে থাকে বা যাই করুক না কেন, সেটা ওদের ব্যাপার। ওরা যা করবে ভবিষ্যতেও সেটা ওদের ব্যাপার অবশ্যই। কিন্তু একটা জিনিস দেখলে যেটা বোঝা যায় যে সোনা মানুষ আজকাল আর কেউ পড়ে না, ঠিক আছে, কেউ পড়ে না। একটা সময় কম দাম ছিল, মানুষ তখন সোনা কিনে রাখতো যে দুঃসময়ে এই সোনাটা আমার দরকার লাগবে। আমাদের মেয়েদের বিয়ে থাওয়ার সময় যে সোনা দেয়, সোনাটা কি মানুষকে গা ভর্তি সবসময় পরে থাকার জন্য তা না, যারা ভালোবাসে তারা অবশ্যই পরে সোনার জিনিসের জন্য। আমি সোনার জিনিস পরতে আমার ভালোই লাগে না, সাধারণত আমি আমার ছেলের জন্য কানেরও পরতে পারি না, ওর কানের প্রতি সব থেকে লক্ষ্য। তো সেই ক্ষেত্রে সোনার জিনিস অনেকে পরতে পারে না, তো ঘরে থাকেই। এবার কি একটা বিপদ আপদ, ভগবান না করুক সংসারে কোনো বিপদ এলো, কোনো অভাব এলো, কোনো অনটন এলো, সঙ্গে সঙ্গে মেয়েরা তৈরি থাকে যে এই যে অ্যাসেটগুলো, এই যে সোনা গয়না, এগুলো একটা বিক্রি হোক, বন্ধক হোক, যাই হোক, সেই বিপদটা থেকে মানুষ উদ্ধার হয়ে যাবে। আমার সংসারকে উদ্ধার করব, আমার স্বামী ভগবান না করুক তার সারা জীবন ক্ষমতা দিক, সে যেন দুটো ডাল ভাত আমাদের খাওয়াতে পারে, সে যেন আমার সন্তানকে একটু দুধ ভাত খাওয়াতে পারে। কিন্তু তারপরেও মানুষকে তো সবসময় বিপদের কথা মানে নেগেটিভটা ভেবে এগোতে হয়, তাই তো? একটা সব কিছু ভেবে নিয়ে এগোতে হয়। তো সেই হিসেবে সোনা দানা, আর এখন যা সিচুয়েশান, এখন নতুন করে সোনা কেনা মানে তার ডবল টাকা ইনভেস্ট করা, তাই তো? সোনা কেনা মানে ডবল টাকা ইনভেস্ট করা। আমার মনে হয় না সোনা কেনাটা উচিত বলে, কারণ এখন সোনার যা দাম, আজ থেকে 2019 সালে 2017-18 সালে সোনার দাম ছিল ভরি 30,000 টাকা এরকম, এখন সেটাই ভরিতে গিয়ে পৌঁছেছে 1,17,000, 18, 19, দাম ওঠানামা করছে, কখনো 16, কখনো 18, কখনো 19 এরকম। তো সেই হিসেবে এখন ফালতু টাকা ইনভেস্ট করে সোনা কিনে নিয়ে আবার সেই ফালতু যদি থেকে থাকে আগের সোনা, সেটা আলাদা ব্যাপার, সেগুলোর এখন বন্ধক দিক বা যে লোন নিক, যাই করুক, যেমনভাবেই হোক, এখন প্রচুর টাকা। নতুন করে এই সময় বোকামি করাটা আমার মনে হয় না যে ইনভেস্ট করলে কোনো কিছুগুলো ফালতু কথা। ফালতু না, মানে আমার মনে হয় যে ফালতু ইনভেস্ট করা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় সংসারের যেটা দরকার সেইটুকুর মতো সংসারে সাজাচ্ছে। ভাই এই জিনিসটা নিয়ে তো মারু তো এখান থেকে যেখানে যাবে সেখানে নিয়ে সঙ্গে করে যেতে পারবে, সেটা যেখানেই যাক না কেন। ভাড়া বাড়ি যারা চেঞ্জ করে, পৃথিবীতে সব মানুষেরই কি নিজস্ব বাড়ি থাকে? পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ভাড়া বাড়িতে থাকে, তারা কি সকাল রাত মেটায় না? তারা কি বাড়িতে ওয়াশিং মেশিন রাখে না যে একটা টাইম পর তাদেরকে ভাড়া বাড়ি চেঞ্জ করতে হয়? তো সেই ক্ষেত্রে তারা এটা ভেবেই কিন্তু জিনিসপত্র নেয় যে আমাকে ভাড়া বাড়ি চেঞ্জ করতে হবে, কিন্তু তাই বলে নিজস্ব প্রতিদিনের ব্যবহার্য জিনিস যেমন ইন্ডাকশান, এটা প্রত্যেক মানুষেরই বাড়িতে দরকার। গ্যাস ওভেন, একটা ভালো ওভেন, তারপরে ধরো তোমার কি বলে ফ্রিজ বলো, তারপর বলো টিভি বলো, বা আলাদা যেসব জিনিসপত্র, সেন্টার টেবিল বলো, একটা ডাইনিং টেবিল বলো, এই সমস্ত জিনিস টুকিটাকি জিনিস দরকার হয়। মিক্সার গ্রাইন্ডার বলো, তারপর একটা যদি সেরকম ধরনের হয়, যা খুব যদি কারোর সময় না থাকে কাজের, খাবার দাবার একটু গরম করার জন্য একটু মাইক্রোওভেন বলো। বাইরেকার কোনো জিনিস নিয়ে এলো, সেই জিনিস তো ফ্রাই করা যায় না নতুন করে, মানে ডিপ ফ্রাই করা যায় না, তখন সেগুলোকে মাইক্রোওভেনে একটু গরম করে নেওয়া বলো, এই সব। কিন্তু মারু তো গিফট হিসেবে পেয়েছে বিয়ের পর অনেক কিছু। এবার অনেক মানুষ ভালোবেসে মারুকে দিয়েছে, তারা নবদম্পতি, তাদের ভালোবাসার মানুষ। এখানে মারু তো ডিজিটালি ভিক্ষে করতে বসেনি। মারুকে ভালোবাসার মানুষের একটা টাইম আমাদের মনে হয়েছিল মারু ভিক্ষে করতে বসছে না, সে তার ব্লগিংয়ে তার বাড়িতে সে একটা নতুন বিয়ে করেছে, পালিয়ে তারা বিয়ে করেছে না জানিয়ে, তাদের একটা সংসার, তাদের কি কি লাগবে না লাগবে তারা ভিডিওর মধ্যে বলছে যে আমাদের এই জিনিসগুলো নিতে হবে, এই জিনিসগুলো আস্তে আস্তে আমরা করব। তখন তাদের যারা ভালোবাসার মানুষ আছে নবদম্পতিকে অন্য কিছু শাড়ি গয়না এই সমস্ত কিছু না দিয়ে তারা তাদের ব্যবহার্য জিনিসপত্র দিল। কেউ টাকা তুলে দিল যে তোমরা তোমাদের নিজস্ব জিনিসগুলো কিনে নাও, যেগুলো তোমাদের এক্ষুনি দরকার, শাড়ি গয়না না কিনে। তো সেই হিসেবে তারা সেগুলো করেছে।
ভালো করে সংসার করছে, গুছিয়ে সংসার করছে। আমার তো মনে হয় একেই সংসারী ছেলে মেয়ে বলে বলে। আর মারুর হাজব্যান্ড যথেষ্ট সংসারী, যথেষ্ট কেয়ারিং, যথেষ্ট হার্ডওয়ার্কিং, এবং এই রকম পরিশ্রমী ছেলে যদি কোনো মেয়ের পাশে থাকে, আমার মনে হয় না যে তারা জীবনে কোনোদিন অসুখী হবে বলে। কুনজর তো চারিদিকে অনেক মানুষের থাকবে, কিন্তু দুজনের মধ্যে বন্ডিং থাকলে না কেউ কিচ্ছু করতে পারবে না, আমার যেটা মনে হয়। কোনো প্ররোচনায় ওরা যদি পা না দেয়, নিজেদের মতো যদি ব্লগিং দেয়, ওরা অনেক উন্নতি করবে, অনেক উন্নতি করবে। এগিয়ে যাওয়ার সময় অনেক মানুষ কুনজর দিয়ে পা ধরে টেনে নামাবে, কিন্তু এই যে ভালোবাসা, এই যে বন্ডিং, এগুলো সব মানুষের মধ্যে থাকে না, সব ছেলে সব নারী পুরুষের মধ্যে থাকে না। এদের দুটো টুনাটুনির জুটি খুব ভালো লাগে। তো সেই হিসেবে ভগবানকে ডাকি যেন কারোর কুনজর এদের মধ্যে না লাগে, ওরা ভালোভাবে এগিয়ে যাক, ভালো থাকুক, সব কিছু ঠিকঠাক হোক। তো এটা নিয়েই দালালের মেন হচ্ছে হিংসা, যে কেন কেন কেন। কারণ দালাল তো নিজেকে বাদ দিয়ে কিছু ভাবতে পারে না, কিন্তু মারু সবসময় ভাবে যে সংসারের কথা, আমাদের সংসার, আমাদের সংসার। দেখ দালাল, মারুকে দেখে শেখ, বুঝলি? তোর শ্বশুরের তো পেনশন আছে, তারপরেও তুই তো জানিস যে এত বড় বাড়ি করে দিয়েছে, তুই বাড়ি ছেড়ে যাবি? এত বড় বাড়ি, বুড়ো বুড়ি চলে গেলে তো ও আমারই থাকবে, থোড়ি না আমার ননদ এসে থাকবে, আর সে ভাগবাটরা করবে। ভাই আমাদের কাল কেটে যাবে, এরকম একটা ব্যাপার, তাই না? তুই সব কিছু জানিস। তোকে তো অতিথির মতো শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে খেতে হয়, রান্না করে দিতে হয় অতিথির মতো। শ্বশুর শাশুড়ি এসে নিমন্ত্রণ করে বছরে একবার খায়, একবার দুবার নিমন্ত্রণ করিস, তাই না? খাবার তুলে দিতে যাস, দুটো হাঁড়ি একটা সংসারে, কি কপাল হ্যাঁ শ্বশুর শাশুড়ি। আর মারুকে দেখ, মারুকে দেখ, এ বাড়ি ও বাড়ি সব কিছু বজায় রাখছে, শ্বশুর শাশুড়ির দেওর, এই যে ভাসুর, যা বাচ্চা কাচ্চা নিয়ে কত সুন্দর সংসার করছে গুছিয়ে। তোর থেকে তোরা হাঁটুর বয়সী মেয়ে, দেখ দেখ শেখ, বুঝতে পারলি? তাও অন্য ধর্মের মেয়ে। হিন্দু ধর্ম নিয়ে খুব কথা বলিস না, অনেক কিছু সুড়সুড়ি দিচ্ছিলিস না দুদিন আগে। দেখ দেখ, মুসলিম ধর্মের মেয়ে হয়েও হিন্দু ধর্মে এসেও দেখ কত সুন্দর করে পুজো আচ্ছা সব কিছু গুছিয়ে করা। শোন, সবটা দিখাবা হয় না, মানুষের মনে ইচ্ছা সব কিছু থাকলে না থাকলে কোনো মানুষ সবটা কন্টিনিউয়াসলি দিখাবা করে যেতে পারে না। তোর দেখ না, তোর না আছে পুজো আচ্ছা, না আছে কিচ্ছু নেই। তুই তো হিন্দু ধর্মের নারীদের কলঙ্ক, তুই আবার এত বড় বড় কথা বলিস অন্যকে নিয়ে। চল বট। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রইল, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।